তো গতকাল ম্যারেজ ডে আপনাদের ভাবি এই যে সে ছোট ছোট স্লিপ বানাইছিল আর আমাকে দিয়ে তুলাইলো যে কি কি সে পাবে ম্যারেজ ডেতে। তো সে তো ক্যাশ টাকা দিচ্ছিল, তো গতকালকে ক্যাশ টাকা ছিল না, তো সকালবেলা করে ক্যাশ টাকা নিয়ে আসলাম। দেখি যা দেই তারে যে ক্যাশ কত নেয় এখান থেকে। হাই, যে কালকে ক্যাশ টাকা দিচ্ছিলা, এই পাঁচ টাকা ক্যাশ টাকা কাছে না, যে সবটি নাকি যে করে নাকি আপনি যে করে লাগে না। ভাবলাম ওই ছোটরি নোট নিয়ে টানাটানি আসবে সেটা লাভ আছে, এই কয় টাকা আমি দিতে পারছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15,000 ওকে, আর কে দেয় ঘাম করতে গোসল করে আসলাম মাত্র, ঘাম বাইরে জি বলেন না। হাই রে আল্লাহ, বিবাহ বার্ষিকী 4-3 দিন পরে দেন মেহেন্দি গোলা আমি তোমার প্রতিদিনই ফুল দিই। গোলা গোলা হয়ে গেছে, তা আজকে নিয়ে এসছে ফুল। হ্যাঁ রে আমার স্বামী, থ্যাংক ইউ প্রিয় তোমার স্বামী। ওয়েলকাম। তোমার এইসবের থেকে আমি এটাই বেশি পছন্দ করলাম। গোলটা দিবা না দিলা ফুল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যাই হোক, বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক কিছুই পাইছি, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। প্রথম একজোড়া জুতা পাইছি, তারপরে টুকটাক কিছু কিছু পাইছি, আজকে আবার একটা ফুল পাইলাম। ধন্যবাদ আপনাকে, তো আমি কিছু দিতে পারি নাই ঝরকা ছাড়া, সেজন্য সরি। গরম লাগতেছে। ওকে। তোরা লিয়ে তো পরে আব্বু আমার বকে না, আমি কিছু কই আব্বু কও। আরে চোখের পানি কিন্তু আমি আমার হলে যে ড্রপ দিছি মাত্র এটা লিগে আমার কিন্তু চোখের পানি করতে না, তুমি আবার অনেক কিছু বানাবা কও। আব্বু বকে আমি কিছু কই, তখন এই যে আমি তোমাকে যখন বললাম তুমি কাজে দিলা, আব্বু বকে আমি চুপ করে শুনি। আব্বুকে হাইসে কয়, আব্বু তো রাইগেই কয়। আমিও তো আমার তো এটা কথা না শুনলে একটু রাগ হয় না, তখন আমি কই, তখন তুমি ঠিকই উত্তর দিয়ে আমার মনটা ভেঙে দাও। এবার আমিও কাঁদি, আমিও কই, এবার আমিও কাঁদি। তুমি তো আমার মনটা ভেঙে দাও, তখন কত খারাপ হয়ে জানো তুমি কই না কোনো দিন আমার মন ভাঙো, তুমি বোঝাই দিয়ে খারাপ কিছু কই না তোমার। আমি যখন তুমি আমার কোনো কথা শুনবে আমি চলে আসি, আমি জানি আমি আমার সাথে কথা বলতে আমার কোনো কথা শুনবি না, শুধু শুধু তর্ক করবি, চলে আস। দেখো 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 শুনলে কি হবে, চোখের পানি আরে ডব দিব শেষে মানে চলে যাবো কি আপনি আমার কি তুমি আব্বু তাহলে কে, আমি তোমাকে ভালোবাসি বলে এখনো আসি, আব্বু থাকলে চলে যেতে হবে। আব্বু ভালোবাসে কিন্তু আব্বু সহ্য করে না, আমি তো সহ্য করতেছি। তারা দুইটাই যখন আব্বুর কথা শুনস না, তখন দুইটার থেকে সরে যায়। হয় যে তারা কথা শুনবি না, যা জায়গা। দেখো একটা জিনিস বুঝায়, আব্বু তোমাকে ভালোবাসে, আম্মু তোমাকে ভালোবাসে, আব্বু আমাকে আব্বু তাবিয়ার যতটুকু ভালোবাসে অতটুকু ভালোবাসস না তুই। তাবি এতক্ষণ কানতে পারতো না, আচ্ছা আম্মু সরি কইতো। তোরা যে কতবার কইলাম যে তাবিয়ার সরি কওয়া বাদ দে, তুই সরি কইছো, যা অল্প কালে যা যা। বোটা সরি মাফ করে দাও। ভিডিও দেখো আমি আমি নগদ দেখা দেবো, আমি হাত ধুয়ে মাপ চাইছি মাত্র। না ওই বাপ কেন মাপ চাবি, তুই কবি আসা বই না আমার সরি বই না, একবার কুলি নে, থামাই দে। এখন আমার কথা হইলো এই জায়গায়, তোমাদের দুজনের কথা শুনলাম, তবে তুমি কান্না করতেছো কেন সেটা আমারে বলো তো। কষ্ট, আচ্ছা তুমি কান্না করতেছো কেন? আচ্ছা ভাইয়ের তর্ক করে কাঁদতেছো, কষ্ট পাইছো? আচ্ছা থাক, আসো তোমাকে ভাইয়া আমি কিন্তু 4-5টা কইছি।
পান জানোস বেশি না 5 মিনিট আগে দুইজনে ঝরগা করে কাদাকাটি করছে আর তান কুতু কুতু দিতেছে তান করে আমার কুতু কুতু লাগছে আরে দেখেন মানে 5 মিনিটও হয় নাই কা দুইজনে ঝরগা করছে 5 মিনিটও হয় নাই। আচ্ছা ঝরগা মানে দুইজনে ভুল বুঝাবুঝিছে কষ্ট পাইছে বোঝানোর চেষ্টা করেছি। তাবিয়ার বুঝাইতে গেলে তাবিয়া কাঁদি দেয় কি করতেছে দেখেন এই গরমের মধ্যে কাকি জ্যাকেট গায়ে দিয়ে কাজ করছে এখানে। মানে বাইরে বের হইলে মানে তান কইতেছিল আম্মু এটা ফিন্দা যাও না আমি বললাম কে কইতেছে পুরা ঘামাই যাই গেছে যাই হোক না কি হয়েছে কয়েকটা অন্য গাদা যাও আমি বলতেছি হ্যাট আর এখানে যে সাফুয়া বুড়ি সাপুয়ারে তাবিয়া হইলো সাপুয়া ঘুমাই গেছিল সে ঘুমাইতেই দেখেন আমার তাকায় শুনতেছে ওর নাম যে সাপুয়া সেটা ও বুঝে গেছে না রে? সাপুয়া কইলে কিন্তু তাকায় ও একদম হ্যাঁ দিব না কাকি কি করছেন আপনি? আমরা থাকতে সাপুয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার হলো মুখে রুচি নাই তাহলে রুচির ওষুধ আপনার তো রুচির ওষুধ আছে ভত্তা। তাহলে তো মোটা হয়ে যাবো গা। হ্যাঁ আমি কাছে রুচির ওষুধ একটাই ভর্তা হ্যাঁ ভর্তা বানাইতে দিতেছি পাপিয়ার কাছে তো ভর্তা বানা পারুল দাদিও চলে আইছে বাজার নিয়ে। খালা পটল আনছো পটল হ্যাঁ তো সর 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 দাও এর ধরে তো একটু দিবি হাফ কেজি করে আনবো আস্তে করে হাফ কেজি করে আনবো তেল আর ডিমেতে টাকা শেষ করতে কত নিছে তেল খালা তেল 970 টাকা ও আল্লাহ রে আল্লাহ 5 লিটার তেলের দাম হইলো তাহলে 970 টাকা মানে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা গজব কথা বলছি এই দোকানে আর ডিম কত করে আনছো ডিম হচ্ছে কানের ভিতর ঢুকা দিস নি। 360 টাকা কত দাম কেন ডিমের দামই ঠিক আছে ডিমের দাম না ওই কম তো দাম আনলাম ওদিন ওই দিন এই বেলা একরকম ওই বেলা আরেক রকম কত তারপর এই দেখো 2000 টাকা দিছা তিন কিলোতে 230 টাকা বাঁচে এবং আটা কিনা লাগবে আটা এক টাইম রুটি বানালি শেষ 5 কেজির প্যাকেটের আটা 250 টাকা চাইলে কালকের ভিডিওতে অনেক মানুষই কমেন্ট করছেন আসলে এটা কিসের মশলা বানাইলাম আমি আসলে বিট লবণ বানাইছি বিট লবণের মধ্যে আমি অনেকগুলো গোলমরিচ দিছি হয়তো ভিডিওটা আপনারা ভালোভাবে ফলো করলে দেখতে পাবেন আমি 1 কেজি আপনার পাথর লবণ যেটাকে বলা হয় বিট লবণ পাথর লবণটা আনছি সেটাকে গুঁড়ো করছি তারপরে 1 কেজি লবণের মধ্যে আমি আধা কেজি হলো ধনিয়া দিছি আস্ত ধনিয়া আইনা ওটাকে ধুইয়া শুকায়া বাইসা নিছি তারপর ধনিয়া দিছি তারপরে শুকনো মরিচ দিছি অল্প 2-1টা আপনার 100 টাকার মতো না 150 টাকার মতো আমি গোলমরিচ দিছি দিয়ে তারপরে আমি এই মশলাটা বানাইছি এটার মধ্যে আর কোনো বাড়তি কিছু দেই নাই ধনিয়া গোলমরিচের গুঁড়ো গোলমরিচ সরি আর হইলো আপনার যে বিট লবণ অনেকে পিঙ্ক সল্ট বলে তো যে যেটা বলে আর এই লবণটা আমি খাওয়ার কারণ হইলো আমার জানেনই তো থাইরয়েডের রুগীদের সেই লবণ খাওয়া নিষেধ তো আমি অনেক ভাইবাজি আমার ফ্যামিলির বলতে কি আমার মারও খুব লবণ পছন্দ মানে আমি দেখতাম ছোটোবেলায় মা ভাত খেয়ে লাস্টে একটু লবণ মুখে বের হয়ে যেত আমারও সেম একটু অভ্যাস আছে যে বলে না মা গুণে মেয়ে এরকম টাইপের হয়ে গেছে আমার মা হইলো কি করে ওই লবণটা না আমারও খুব ফেভারিট হয়ে গেছে তো আমি ওই লবণ খাইতে পারি না যেহেতু ডাক্তার আমাকে নিষেধ করছে তখন ডাক্তারে বলছি যে আমি যদি পিঙ্ক সল্ট কি ব্ল্যাক সল্ট এগুলো যদি খাই কোনো সমস্যা নাই তো তারপর অনেক দেখছিও আপনার এই লবণে কোনো তেমন ক্ষতি না ফ্যাট কম তারপর লবণটা যদি আপনি মন ইচ্ছা মতো ভাজতে পারেন আমি 15 থেকে 20 মিনিট ওই মশলাটাকে ভাজছি মশলাটা ছিল এক কালারে ভাজতে ভাজতে কিন্তু কালো হয়ে গেছে যখন কালো হয়ে যায় তখন সুন্দর একটা ঘ্রাণ ছোটে এত সুন্দর একটা ঘ্রাণ ছোটে আপনারা যখন এই মশলাটা বানাবেন তখনই বুঝতে পারবেন একদম পুরো এলাকা ভরে যায়
কি এত সুন্দর একটা ফ্লেভার আসে লবণটা। তো যাই হোক, পরে এই লবণটা দিয়ে যে কোনো জিনিস খাওয়া যায়। সেখানে যদি আপনি মাঝে মাঝে মনে করেন যে আপনি একটা চিকেন মানে মুরগি ভাজতেছেন, চিকেন ভাজতেছেন, ওইখানে দিবেন, সালাতে দিবেন, আপনি মনে চাইতেছেন মুড়িতে দিবেন, আপনি মনে চাইতেছে আপনি একটা খাবারের উপরে দিবেন, সব জায়গায় দেওয়া সম্ভব। সবচেয়ে বেশি ভালো লাগে ধরেন আপনি ফ্রুট সালাদ করলেন, সেটার উপর দিয়ে একটু দিয়ে দিলেন, তারপর ডিম পোস্ট করলেন, ডিম পোস্টের উপর একটু হালকা দিয়ে দিলেন, খুবই ভালো লাগে এই লবণটা। এই জন্য একটু বেশি করেই বানাইছি। আর এই লবণটা বানানোর পরে না অনেকে চায়, আমার বানাইলেই আমি দেখা যাচ্ছে আমার মানে ভাবিদের দেই। তো এবার তো বড় মনে করেন আমাদের নিশি আপু ডিমান্ড করছে যে ভাবি লবণ বানাই রাখো, তো আমি একটু নিব। তো ভাবছি ও আসার আগ দিয়ে আবার বানাবো। এই লবণ আমারই লাগে মনে করেন মাসে 1-1.5 কেজি, এত লবণ খাই আমি। যাই হোক, যদি বানাইতে চান আপনারা আমার এই রেসিপিটা দেখে ফলো করে বানাই নিয়েন। নারকেল হয়ে গেছে বলে নারিকেল আছে তোমার জন্য তো পারফেক্ট, মানে থাক তাহলে সাইডে থাক, কিন্তু এরকম সাইডে আপনি একটু ফ্রেশ চাপ দেন, এই সাইডে থাক, এটা তোমার ভালো লাগবে। হ্যাঁ, এটা তো আমার জন্যই পারফেক্ট। খায়েন না, আপনি খায়েন না। আমার জিনিস সে খাচ্ছে কেন? না না, খা না, আমি খাবো না। না, পাপিয়া খা, নাও ধরো, দেন। এরকম ভাবে আবার এরকম পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি, যদি খাই লাভ নাই তো। এটা আবার সারা হয়ে গেছে। তো আমি ডাব দেখে আমি বুঝি না, আমার গাছের ডাব না, তুমি ঘরে পাপে আসবে। তোটা খা, ধর। আরে খাই দিচ্ছ কেন? এই আমার মেয়ে পিসা আছে পিসা খালি তো মাথা হাসতে দেখো কি মিট মিট করে হাসছে, দেখো হাসি দেখো। ওর হেবি সুন্দর হাসি, মিষ্টি হাসি, খা। শব্দ না আসে। হ্যাঁ, আর খায় নেই। কুটু 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 শেষ তবে না, পেটটা টান টান হয়ে রেখে, টান টান মিষ্টি হয়ে গেছে না, অনেক মিষ্টি। মতো হয়ে গেছে। এই ওর প্যান্ট টাইট হয়ে গেছে, বুঝলে, মাথা কেটে প্যান্টটা এই ইলাস্টিকটা। পাপিয়ার অবস্থা দেখেন, বর্তমানে পাপিয়ার এই অবস্থা, চশমা চোখে দিয়া ভাব বুপ নিয়ে ঘুরতাছস। শুনেন, দুজন দুটা ডাব খাইলাম, খাই একটা ডাবের ফানি ভিডিও বানাইলাম। এত রোদ না, এই চশমা চোখে দিয়ে মনে হচ্ছে রোদ নাই, অন্ধকার না, অন্ত মেঘ মেঘ মনে হচ্ছে মেঘ লাগবে। চশমা বাদ দিয়ে গা। তারপরও দেখো দেখো কেমন লাগছে, রোদ গায়ে লাগবে। আজকে খালার কাপড়টা অনেক সুন্দর লাগতেছে না খালা? একদম সুন্দর কালারটা। হ্যাঁ, কালারটা সুন্দর, গোলাপ ফুলের তো শাড়িটা খুব। দিলা ম্যাডাম দেশে ও, এটা তো আঞ্জেলার দেওয়ার কাপড়। আর বছর গোলাপ ফুলের কাটা সুন্দর লাগছে খালা, সত্যি। এই দেখো দেখো তো তুমি খায় দেখো আছে না আছে, তো কি বানাইলাম? না পানি দি পানি লেছো আরে খাও তো আগে, নাটক কত। পানি দিয়া পানি দিয়া না গো, খাও ভালো পানি। কাজ করলে খাও, কল চাবাই না পানি, সত্যি খালা। না বল, এই যে মাছের এক সাউ করব না দুই সাউ করব? 1 সাউ কয় কারে, 2 সাউ কয় কারে, এটা কয়। আমি তো জানি খালা রে গেলে কয়টা মাছ খান 2 সাউ কত কাকা দেখ, মানে 2 সাউ। কোনো কলাম দে দুই সাউ কি করব তাহলে মাছ কেন কাটো গড়ি সাহা এই যা লাগে ও আচ্ছা, মানে 2 ফাল্টি কইরা যে কাজ করে। আচ্ছা, যেটা ভালো হয় সেটাই করতে কাকা। এক সাউ না দুই সাউ খালা দুই সাউ কি খালা মাছ কাটা যে ফালটা আচ্ছা, যেটা তোমার ভালো হয় সেটাই করতে কইছি। এই মাছ কেন না ফালা এটা যেমন বিরা কাটলে তাহলে মাছের সাইজ ও বেশি পাতলা হয়ে যাবে নি কারে, 2 সাউ করে কালো, মোটা করে কালো, তাও যা কাটতে গাও, সমস্যা নেই। আরে আর তাবিয়া হইলো, শুনেন আপনাদের, তাবিয়া আমার মতো ড্রেস পরছে, এই যে আমার ড্রেসটা দেখে নিয়ে যাও, এখন দেখাবে গোসল করে আসছে। তানো কি বানাই দিন না একটা এরকম ড্রেস? হ্যাঁ, এরকম করে পাতলা করে শাড়ি ওই গেঞ্জি বানাই দিন কি শার্ট বানাই দিন ও মা গা, মা এখানে আসো, হ্যাঁ এখানে আসো, সামনে আসো। টান কেমন দেখা যাইতেছে? হ্যাঁ,
কার্ড বানাইছে তোমার থেকে তোরটা বানাই দে, তোরটা বানাই দে, আমার থেকে বেশি সুন্দর লাগতেছে। আমার তো আমি হলে বুড়া হয়ে গেছে, আমার কি সুন্দর দেখ। আমার চেয়ে বেশি সুন্দর লাগছে, তোমার চেয়ে বেশি না। আচ্ছা একই হইলো। না তোরটা বানাই দিবি দান এমন করে, এই যে টানের মতো, তাবিয়ার মতো করে। তাবিয়া টান এটা পক্ষণ খেয়ে দেখা যায় খালারে কেমন করে খায়। আশি বছর কেমনে খাইলা? ও মা গো মা, এই দেখেন আমরা মা মেয়েরা একই রকম জামা পরেছি। নি 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 নি, আমার আমার জামাটা টান দাও। এই কি করতেছিস? ম্যাজিক বানাই। কই পাইছিস ব্রাশ? এর মধ্যে টাকা টা কিনে নেই তো। হ্যাঁ রে, মানুষটা পায়জামাতেই পেস্ট কিনছি দেখে তো ব্রাশটা দিছে। স্যার ছেলে প্রাইস, আচ্ছা আচ্ছা ছেলে প্রাইস একটা পোলারে দেখা। পোলা কোনটা নিবি? পোলা দেখেন আমার পোলা না অসুস্থ হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে, ট্যাব দেখতে দেখতে। ও আল্লাহ রে, আমার পোলা শেষ, আমার পোলা শেষ, আমার পোলা শেষ। কানেও শুনে না এখন, বর্তমানে কানেও শুনে না। কি কইছি কও তো আব্বা এতক্ষণ আমরা? কইছো কি এই ব্রাশ একই দিতে, আমি অন্য সময় ব্রাশ করি না। আল্লাহ রে, পোলা অসুস্থ হয়ে গেছে গা। পোলা মোবাইল দেখতে দেখলে শেষ, ক্লান্ত পোলাটা। আমার পোলাটার লিগে দোয়া রেখেন, পোলাটা শেষ। আচ্ছা যা, হ্যাঁ যা দি মা পোলায় মিল্লারা ব্রাশ করে গা, তোকে দাঁতের অবস্থা খারাপ। আজকে ব্রাশেরই কারবার হচ্ছে সকালবেলা। সে যে দেখেন তানের গেঞ্জিটা পরলাম বুঝছো, আমার তো এখন আমার ছেলে- পোলার গেঞ্জি কেন পরছেন? আপনার গেঞ্জি পোলায় পরলে চেতা যান নাকি? না না না, এটা হলো আমার পোলা কেমন করে গেছে, ধরো আমার পোলা কেমন তাকা রয়েছে দেখেন। প্লেটটা পড়ে যাবে, এই হাতে ধরো। থাক না, ওর মতো করে খাক, গেঞ্জিতে লাগতেছে, ও এনজয় করতেছে আর খাবার। খাবার এনজয় না, খাবার খাইতে হবে ভক্তি দিয়ে আবার। ও মা গো, দুজনেই সুন্দর লাগছে, হ্যাঁ ভালোই লাগছে কিন্তু, কিন্তু কি মানে ভালোই লাগছে কিন্তু পোলার গেঞ্জিটা পরছেন এটা ভালো লাগে না। এটা ভালো লাগতেছে না। হ্যাঁ এই কপালে মানুষ করলাম আমি। এসি রুম তো বের হচ্ছে না, তার খাওয়া দাওয়া সব এই রুমের মধ্যে। দেখেন আমি তাকে আবারও এখন একটু রেডি করে দিলাম যে আম্মু যা একটু নিস্তন ঘুরে হয় না, সে শুনবো না। বুকের মধ্যে আমার দেখে দেখেন মোবাইলটা করে রাখছে। এত চালাক, এত চালাক। ও মা, আমি তো দেখি নাই মোবাইল কই তাবিয়া, মোবাইল কি পাশার নিচে রাখছুনি? হ্যাঁ, আমার মেয়ের খাটের নিচে সব ওষুধ এখন খাওয়াবো। যাবেন মা, গেলাম। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। বানাইস না, আমার তো আমার একলা খাবারের লেগে আমার কোনো সমস্যা নেই না রে তান। আর একটা ডিমের না দামও ডিম বেজে ভাত খাই, সমস্যা নেই। আমার আর তো সমস্যা নাই, বুঝছ নাই। আমি খাই মুই অল্প কয়টা, না খালা না খাইলেও আমার চলে। দেখ আমি মুখে দিলেও এর সময় ওই কটা মুখে দিতে পারতাম, কিন্তু দিলাম না। হ্যাঁ না খাবো, ঠিক কইছ। খালা একটা কথা কি, আমি দুপুরে এই কটা ভাত খাইছি। আমি গ্যাসের ব্যথা ভাবছি যে একটু যদি উল্টি মুল্টি করি তাহলে মানে ব্যথা যাইব গা, কিছু নাই পেটে, বাইরে আইব কি। তো টান খাইতেছিল বেশি, মানে আমি বললাম আব্বু একদম কম কম খাওয়া লাগবে, দরকার খিদে লাগলে আমরা খাবো। আমরা খাবার খাইয়া পানি খাইয়া স্ট্রোক করার দরকার নাই, যেই পরিস্থিতি এখন। হ্যাঁ এলিগাই কইলাম যদি কয়া যে আফা খাওয়া লাগবে না তাও রাজি আছি,
আমার হাতে হ্যাঁ আবার ও কিন্তু খায় নাই রাত্রে, ও নাটক করে, ও কিন্তু রাত্রে খায় নাই, না খেয়ে ঘুমাইছে। আমি তাহলে কি দিছিলাম দিছিলাম না মুড়ি গুলো মা খেতে ভালো লাগছে, তারপর আমি একটু রাইকে দিছি আর একটু দিই কয়েক খালাম বললে না তাহলে একটু রাখছি তাহলে ওই খাই দিল আবার ভাত খাই তাহলে বাকি কি চাইতেছে যে অন্তরা যে স্যার বলছে বেশি বেশি খাবো না